ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি। আমি রাজেশ্বরী, আর আজ আমি বানাবো পাঞ্জাবিতে কলকা ডিজাইন। তার জন্য আমাকে প্রথমেই প্রচুর ঝক্কি পোহাতে হয়েছে। তার কারণ যখন কোনো কিছু বিষয়ে প্রপার নলেজ থাকে না, তখন সে বিষয়ে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়। আবার যদি সেটার বিষয়ে নলেজ থাকে, তাহলে সেটাকে মেকওভারও করে নেওয়া যায়। আজ দুটো ঘটনাই আমার সাথে ঘটেছে, চলুন এক্সপ্লেন করা যাক। প্রথমে দেখলে আমি প্রথমে কিছু ব্লক নিয়ে নিয়েছি এবং সেই ব্লকগুলোকে দিয়ে আমি কিন্তু আজকের এই কাজটা করতাম। তার জন্য আমি এখানে কি কালার ইউজ করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে নেওয়ার পরে এখানে কিছু ব্লকে কিন্তু আমি এইভাবে কালার ড্যাপ 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 করে নিলাম এবং একটা মার্জিন করে নেওয়ার পরে দু সাইডে দুটো কাগজ রেখে এইরকম ভাবে কিন্তু সেই ব্লকগুলোকে বসিয়ে আমি প্রিন্টটা ছাপিয়ে নিচ্ছি। কিন্তু অ্যাট লাস্ট দেখলাম খুব একটা ভালোভাবে হয়নি, তাই আবার কালার নিয়ে বসে সেগুলোকে কালার করতে শুরু করলাম। আর তার জন্য এখানে আমি মিডিয়াম 2 ইউজ করেছি কালারের সাথে। অবশ্যই পাঞ্জাবি কালারের ক্ষেত্রে আপনারা একদম জল ব্যবহার করবেন না, সেটা কিন্তু একদম অ্যালাউ নয়। যাই হোক, ব্লকগুলো কিন্তু রাত্রি থেকে একটু সর্ষের তেলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে ব্লকগুলো নিয়ে কালারটা ভালোভাবে যখন কাপড়ে বসাবেন ভালোভাবে ছেপে যায়। তার জন্য ওখানে তেলে রাখা ছিল, হয়তো আপনারা ভাববেন ওটা কি ছিল। যাই হোক, বলে ফেললাম। আর এই যে তলে পাঞ্জাবির নিচে কিন্তু একটা বোর্ড বা কিছু জিনিস দিয়ে দিতে হয়, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু তলে ছেপে যাওয়ার কোনো চান্স থাকে না। যাই হোক, অনেক চিন্তায় পড়েছিলাম কি করব। তারপরে আবার সাহস করে একটা ব্লক প্রিন্ট নিয়ে আবার সেটাতে ছাপ দিলাম। যাই হোক, এবার ছাপটা ভালোভাবে উঠেছে, কিন্তু কালারটা যেন বেশ মিটমিটে লাগছে। যাই হোক, সেটা পরে কভার করে নেব। তারপরে এখানে আমি পদ্ম ফুল ড্র করে নিলাম পেন্সিল দিয়ে। আশা করছি আপনারা হাতের ভাঁজ বুঝে বুঝতে পেরেছেন পদ্ম ফুলটা কিভাবে বানালাম। তারপরে প্রথমেই পুরো সাদা ফেব্রিক দিয়ে কিন্তু কভার করে নেওয়ার পরে সেটা ড্রাই করে নেওয়ার উপর থেকে আমি এবার কিন্তু পিঙ্ক কালারটা দিচ্ছি। ড্রাইটাকে একদম ফুল ড্রাই করবেন না, হালকা ড্রাই করার পরেই কিন্তু পিঙ্ক কালারটাকে ইউজ করবেন। পদ্ম ফুলটা রেডি করে নিলাম। এবার পদ্ম ফুলের সাইডে আরো কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য এইরকম ভাবে কিছু কলকাকে এঁকে নিয়েছি। তার মাঝেই কিন্তু প্রায় সন্ধে নামতে আসছে, আমি বিকেলবেলায় বসেছিলাম। যাই হোক, আর কি করা যাবে, আর প্রচুর মশা কামড়াচ্ছে, তাই আর থাকা যাবে না, ভাবলাম এখানেই শেষ করতে হবে। যাই হোক, সব জিনিসপত্র নিয়ে ঘরে চলে এলাম। তারপরে ভাবলাম যে ডিজাইনটা খুব একটা ভালো লাগছে না, তাই কি করলাম, ওখানে পুরো হোয়াইট কালার দিয়ে কভার করে দিলাম। তারপর এখানে আমি একটা পদ্ম পাতা বানাবার চেষ্টা করছি। পদ্ম পাতাটা বানাবার জন্য খুব কমন কালার ইউজ করেছি, গ্রিন কালার এবং ইয়েলো কালার ইউজ করে, এবং শেষে একটু ডার্ক গ্রিন কালার ইউজ করে এটাকে হাইলাইট করেছি। তারপর এখানে জল করে নিচ্ছি, তার জন্য এরকম কিছু টেক্সচার দিয়েছি। জল করার জন্য নর্মাল যে আকাশি কালারটা হয় সেটা ইউজ করেছি, এবং এটা ড্রাই হয়ে যাওয়ার পরে এটা নিচ থেকে আকাশের একটা লাইট কালার আমি কিন্তু তার নিচে নিচে দিয়েছি, যাতে দেখতে বেশি এটা আরো বেশি সুন্দরভাবে হাইলাইট হয়। যাই হোক, পদ্ম পাতাটাকে কমপ্লিট করে নিলাম। মোটামুটি রেডি, দুটো পার্টি কিন্তু আমি করে নিয়েছি পদ্ম ফুলের। পুরো ডিজাইনটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর একটু সুন্দর করার জন্য সাইডে কিছু কলকা ডিজাইন করলাম। এটাকে কি ডিজাইন বলে আমি জানি না, কারণ এই কাজগুলো আমি সাধারণত করে থাকি না, তাই আমি আপনাদেরকে বলতে পারবো না এটা আবার কি নাম বা এই কলকা ডিজাইন। যাই হোক, এই ডিজাইনটা আমার মনে হয় খুব ইজি, তাই আমি এটাই করেছি। দুই সাইডে করে নেওয়ার পরে আমি এখানে নিচের দিকে একটা নর্মাল এই কমা দেওয়ার মতন করে কিন্তু এখানে একটা কলকা করে নিয়েছি। একই রকম ভাবে উপরের দিকটা তো করে পুরো একটা চারকোনা বা আয়তক্ষেত্রাকার কভার করে নিলাম জিনিসটাতে। তারপরে নিচে আবার ওই একই রকম কলকা ডিজাইন করে নিয়ে একটু ডট 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 করে নিলে পারি কিন্তু আমাদের আজকের এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এটাকে ভালোভাবে ড্রাই করে নিলে পারি কিন্তু এই পাঞ্জাবিটা হয়ে গেল। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ডিজাইনটা সেটা অবশ্যই বলবেন। না না, এখনই কেউ যাবেন না, আরো একটা পাঞ্জাবি আছে, সেটা তো কি ডিজাইন করছে সেটাও তো আপনাদের দেখতে হবে না। তো চলুন, আমরা আজকের এই পাঞ্জাবিটা কেমন হলো কমেন্ট করে জানান, আর আমরা এই পরের পাঞ্জাবিটা চলে যাই। যাই হোক, প্রথমে পাঞ্জাবিটা এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, পাঞ্জাবিটাকে একটু ইস্ত্রি করে নেবেন, তাহলে পরে ভালোভাবে কাজটা করতে পারবেন। এখানেও কিছু ডিজাইন ড্র করে নিয়েছিলাম, কিন্তু রাতের অন্ধকারের জন্য আপনাদেরকে ডিজাইনটি ভালোভাবে বোঝাতে পারবো না, তাই আর দেখাইনি। যাই হোক, এখানে আমি একটি পাখি বানাচ্ছি। পাখিটা কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, পাখি, আর এখানে কিন্তু আমি মেঘ, আকাশ এই সমস্ত কিছু করার চেষ্টা করেছি। মানে আগেরটাতে ছিল পদ্ম ফুল আর জল, আর এখানে রেখেছি পাখি আর মেঘ, আকাশ, এইরকম একটা ব্যাপার। কনসেপ্টটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানবেন। যেহেতু এটা আমি জামাই ষষ্ঠী স্পেশাল ইউজ করছি, তাই আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করিনি। আপনারা কিন্তু পাখিটা হাইলাইট করার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করবেন, যদি না কোনো পুজো পার্বণের অনুষ্ঠানে আপনারা ব্যবহার করেন। যেহেতু পুজো পার্বণের অনুষ্ঠানে আমাদের কালো রংটা নাকি বাদ দিয়ে সবকিছু করতে হয়, সেই কারণে কটা, যদিও ব্যাপারটা আমি খুব একটা মানি না, তবুও সবাইকে তো আর বলে বোঝানো যায় না, তার জন্য। যাই হোক, রাত্রে
অনেক হয়ে গেছে, প্রায় 1:30 বাজছিল, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। বলতে গেলে আমি এক কথায় পারছিলাম না। যাই হোক, এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু 2-3 দিন ধরে চলছিল। আপনারা হয়তো দেখে ভাবছিলেন এটা একদিনই হয়ে গেল, কিন্তু একদমই সেটা না। যাই হোক, এখানেও ডিজাইনটা সেম রকম প্যাটার্নই করেছিলাম, প্রায় কমপ্লিট হয়ে এসছে। তা আমার এই ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি, সেটাও কেমন লাগলো সেটাও জানাবেন। নয়তো আপনারা তো সবসময় জানেন আমি ব্যাক ক্যামেরায় কাজ করি, ব্যাক ক্যামেরা ভিডিও বানাই। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের ক্রাফট আমার থেকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পাশে থাকবেন, এইভাবে ভিডিও ভালো লাগছে কিনা সেটাও জানাবেন, তাহলে নেক্সট ভিডিও এরকম ভাবে বানাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।